বাহিরে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে সকালবেলা। হঠাৎ করে তাকায় দেখে একজন মা, একজন মহিলা, সুন্নতি বোরকাওয়ালি একজন মহিলা দেখা যায়। আর নদীর কিনারা দিয়া কয়েকটা হাঁস ভেসে যায়, মরা হাঁস দেখা যায়। বড় বড় মরা কয়েকটা হাঁস নদীর কিনারা দিয়া পানিতে ভাইসা ভাইসা এক পাশ থেকে আরেক পাশে যায়। এই বোরকাওয়ালি বৃদ্ধা মহিলা আবার হাঁসের কাছে যায়। পানির নদীর কিনারায় গেলেন, খালের কিনারায় গেলেন। এই পানি থেকে মৃত কয়েকটা হাঁস, 2টা বা 3টা হাঁস হাত দিয়া উঠালেন। উঠায়া একটা ব্যাগের ভিতরে ভরলেন। কেউ যাতে না বুঝে, কেউ যাতে না দেখে তিনি হাঁটতে শুরু করলেন। কিন্তু পথিক হাজী সাহেব তিনি কিন্তু দূর থেকে বিষয়টা লক্ষ্য করে দেখতে পাইলেন। উনি আবার সেই বোরকাওয়ালি মহিলার পিছনে পিছনে হাঁটে। কি ব্যাপার? মানুষ যেটা হাঁস নিয়ে যায়, আর এই মহিলা মৃত হাঁস দিয়া কি করবে? এই মৃত হাঁস দিয়া কি করবে? এই রহস্য জানার জন্য মহিলার পিছনে পিছনে দৌড়ায়। যাইতে 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 তাকায় দেখে এই মহিলাটা একটা ঘরের ভিতরে ঢুকছে। আল্লাহওয়ালাও ঘরের বাহিরে দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছে কি করে। ওই মহিলা আবার ঘরের ভিতরে 2 খা দেখে একজন বাচ্চা কান্না করতেছে, আম্মা কয়েকদিন পর্যন্ত পেটের মধ্যে খানা নাই, খাবারের ব্যবস্থা করো। আল্লাহর বান্দা হাজী সাহেব বাহির থেকে তাকায়া তাকায়া সবগুলো দেখতেছেন আর শুনতেছেন। এই মহিলা মৃত হাঁসগুলো ব্যাগ থেকে বের করে একটা একটা করে সোলায়, চামড়াগুলো আলাদা করে, চামড়াগুলো আলাদা করে, এবার গোশতগুলো সুন্দর করে দা দিয়া কাটতে কাটতে আমরা যেমন রান্না করি রান্নার জন্য পজিশন করলেন, রান্না করবে রেডি হলেন। আল্লাহওয়ালা পথিক হাজী সাহেব বাহির থেকে সবকিছু দেখতেছে। হাজী সাহেব এবার সালাম দিয়া ঘরের ভিতরে ঢুইকা জিজ্ঞেস করে কি হয়েছে। ওই পর্দা নিশির মা ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, মনের দুঃখ আর জিগায়ও না, মনের জ্বালা আর বাড়ায়ও না, তোমাকে বলে আমার কি লাভ হবে? কই বলি দেখো না তোমার আমার কি লাভ হয়? লাভ হলো পরের ব্যাপার, কি হয়েছে আগে বলো। মহিলা ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই মুসাফির পথিক, শোনো, আজকে কয়েকদিন যাবত আমার ঘরে কোনো খাবার নাই। একটা বাচ্চা কানতে কানতে বেহুশ হয়ে ঘুমায় গেছে। আর একটা বাচ্চা দেখো কানতে কানতে তার গলার মধ্যে আর কোনো আওয়াজই নাই, শক্তি হারায় ফেলেছে। যেহেতু পেটে খাবার নাই, কান্নার মতো শক্তিও আর নাই। আরেকটা বাচ্চা খানা 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 দাও, খানা দাও মা, এ মা খাবার দাও, এই বলে কান্নাকাটি করতেছি। আমি না খেয়ে থাকতে পারি, আমার সন্তানকে না খাওয়া কেমনে রাখি? খাবারের কোনো ব্যবস্থা নেই। আমি একজন গরিব অসহায় মানুষ, কিন্তু অন্যের বাড়িতে কাজ করতেও যেতে পারি না, কারণ আমি একজন ধার্মিক মানুষ। আমার স্বামী নাই, এই সন্তানগুলোর আমি খাবার খাওয়াই, কিন্তু কয়েকদিন যাবৎ খানা খাওয়াইতে পারি না। আজকে খাবারের তালাশে বের হলাম, কোন জায়গায় খাবারের সন্ধান না পেয়ে মৃত হাঁসগুলো রান্না করে আমার সন্তানকে খাওয়াইবার জন্য নিয়ে আসছি। আল্লাহর বান্দা পথিক হাজী সাহেব ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দি রে, আমি হজ্জের সফরে গেলাম, আমি হজ্জের সফরে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম। আমি আর হজ্জের সফরে যাব না, আমার সাথে যত টাকা পয়সা আছে সবগুলো তোমার দিয়া দিলাম। তোমার ফ্যামিলির খরচ চালাও, তুমিও খাবার খাও, তোমার সন্তানগুলোকেও খাবার খাওয়াও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আর হজ্জের সফরে যায় নাই ভাইয়েরা আমার। এই কাফেলার লোকগুলো একাই চলে গেছে, এই লোকটাকে রাইখাই চলে গেছে, তাকে আর খুঁজে পায় নাই। এই লোকগুলো হজ করে যখন বাড়িতে ফিরছে, আর এই আল্লাহর বান্দা ওই মহিলাকে সব টাকা পয়সা দিয়ে নিজের বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পর নির্দিষ্ট সময় পার হওয়ার পরে হাজী সাহেবরা যখন বাড়িতে আসলো, আইসা যে হাজী সাহেব মাঝ পথে রয়ে গেছে তার বাড়িতে গেছে দেখা করার জন্য।
এবার ওই বাড়িওয়ালা ডাক দিয়া কই, তোমরা আমাকে দেখার জন্য আসছো? কয় হ্যাঁ। এবার আগে থেকেই কোনো কথার সুযোগ না দিয়া পুতি খাজি সাহেবকে এবার সবাই ডাক দিয়া বলে, হ্যাঁ ভাই, তুমি তো বাড়ি থেকে আমাদের সাথেই গেলা, কিন্তু পথির মধ্যে তুমি আমাদের থেকে আলাদা হয়ে গেলা। যাবার সময় আমাদের সাথে নাই, আসার সময় তুমি আমাদের সাথে আসো নাই। কিন্তু কি ব্যাপার, আমরা যখন আল্লাহর ঘর তওয়াফ করতেছিলাম তখন তো তোমাদেরকে আমাদের সাথেই দেখেছি। জোরে করুন সুবহানাল্লাহ। কি হয়েছে? তুমি কোথায় গেলা? এ আল্লাহর বান্দা, কাফেলা যখন তাবু গেড়েছিলাম, পরের দিন সকালবেলা আর তুমি নাই। মক্কা পর্যন্ত গেলাম, সেখান পর্যন্ত কেউ নাই। কিন্তু মক্কায় যখন প্রবেশ করলাম তোমাকে আমাদের সাথে তওয়াফ করতে আমরা দেখেছিলাম। সাফা মারওয়া সাই করার সময় তুমি আমাদের সাথে ছিলা। আমরা যখন আরাফার ময়দানে অবস্থান করেছিলাম তুমিও আমাদের সাথে ছিলা। আমরা যখন শয়তানকে পাথর মারতে যাই তোমার মতো একজন আমরা আমাদের কাফেলার ভিতরে দেখেছিলাম। মিনা বাজারে যখন কুরবানি করতে যাই তখনও তোমাকে আমরা দেখেছিলাম। কিন্তু আমরা যেখানে রাত্রে ঘুমাইছি সেখানে তুমি নাই। হজ কাম শেষ করার পরে, হজ্জের কার্যক্রম শেষ করার পরে আমরা যখন আমাদের কাফেলা নিয়ে বাংলাদেশে তথা আমাদের এলাকায় ফিরতেছিলাম তখনও তোমাকে আর আমরা দেখতে পাই নাই। আসল ঘটনা খুলে বলো কি হয়েছে? এবার হাজী সাহেব ডাক দিয়া বাকিদেরকে বলে, আমি আসলে হজে যাই নাই, এমন ঘটনা ঘটেছে। একজন মহিলা মৃত হাঁস তাদের বাচ্চাদেরকে খাওয়াইতে চাইছিল, আমি হজ্জে না যায়া সব টাকাগুলো তাদের মাঝে বিলায়া দিছে। জোরে করুন সুবহানাল্লাহ। এবার সব হাজী সাহেবরা মিলে এলাকার বড় আলেমের কাছে যা বলে, হ্যাঁ হুজুর, এমন ঘটনা ঘটেছে। যে হুজুরের কাছে বলতে গেছে, এই হুজুরটাও বড় একজন আল্লাহওয়ালা ছিলেন। আপনাদের আলী আহমদ চৌধুরী দামাত বরকাতুল আলিয়ার মতো সাহেবে দিলওয়ালা ছিলেন। আরো বড় মাপের কাশওয়ালা আল্লাহওয়ালা ছিলেন। তিনি ডাক দেয়া বলে, শোনো, এই আল্লাহর বান্দা হজ্জে যায় নাই, কিন্তু তারা টাকাটা গরিব দুঃখীর মাঝে বিলায়া দিয়েছিল, অসহায় মানুষকে দিয়েছিল। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন, সে যেহেতু হজ্জে যেতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার সূরতে একটা ফেরেশতা বানায় দিলেন। ওই ফেরেশতারা তার আকৃতি ধারণ করে তোমাদের সাথে আল্লাহর ঘর তওয়াফ করতে শরীক হয়ে গেছে। साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, दिखला दे मुझे मंज़र मक्का व मदीना। ज़ुरकन आमीन। আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন ঘুম থেকে জাগায়া তুললেন আদবের সাথে। এরপরে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে ঢুকে প্রবেশ করলে দেখতে পাইলেন আদম সফিউল্লাহ সেখানে আছেন, হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাম সেখানে আছেন, হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম সেখানে আছেন। কিন্তু সামনের ইমামতির জায়গাটা এখনো খালি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কানে কানে জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, হযরতে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ये जमीन। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেই মসজিদে আকসায় একত্রিত হয়েছিলেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, মসজিদ আকসার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমেও বলেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই যে আয়াত পড়তেছি আপনারা শুনতেছেন নিয়ত ছাড়াই, শুনছেন নিয়ত তো আগেই আছে। প্রত্যেকের আমল নামায় প্রতি হরফে 10টা নেক লিখা হয়ে গেছে। ওয়াজ মাহফিল লস নাই, লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা করে নেক। সুবহানাল্লাহ বলেন। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। যেই বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিবকে আল্লাহ সফর করিয়েছিলেন, ওই বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, মহান আল্লাহ তার আমল নামায় 25,000 রাকাতের সওয়াব লিখিয়া দিবে। যখন সুবহানাল্লাহ। যারা হাজী সাহেব গিয়েছেন মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, মদিনায় আল্লাহর হাবিব সর্বপ্রথম যেই মসজিদ তৈরি করেছিলেন, যেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। মসজিদ নববী আর মসজিদে কুবার মাঝামাঝি জায়গায় আরেকটা মসজিদ আছে, মসজিদুল জুমা। আল্লাহর হাবিব প্রায় 100 সাহাবায়ে কেরামদের নিয়া সেখানে সর্বপ্রথম জুমার নামাজ আদায় করেছিলেন। যখন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মসজিদের পাশের হুজরাখানা থেকে ওযু বানায় কয়েকদিন পর পর সেই মসজিদে যাইতেন, মসজিদে কুবায়। কবিলায় কুবায় যেখানে সর্বপ্রথম মসজিদ বানানো হয়েছিল, আল্লাহর হাবিব সেখানে যায় নামাজ আদায় করতেন। আর হাদিস শরীফে আল্লাহর হাবিব জানায়া দিলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর কোনো বান্দা বান্দি যদি মসজিদে কুবায় আইসা 2 রাকাত নামাজ আদায় করে, মহান আল্লাহ তার আমল নামায় একটা কবুল উমরা করার সওয়াব লিখিয়া দিবে। মদিনায় আরেকটা মসজিদ আছে, মসজিদে সাবা মাসানি। 7টা মসজিদ মিলে একটা মসজিদ বিশাল বড় আকারে বানানো হয়েছে। আরেকটা মসজিদ আছে 2 কিবলাওয়ালা মসজিদ। হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করে চলে গেলেন আল্লাহর হুকুমে, অনেক দিন পর্যন্ত কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ে নাই। আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া নামাজ পড়ে। কিন্তু মন চায় কখন জানি মহান আল্লাহ আমাকে আবার হুকুম করে বাইতুল্লাহর দিকে কিবলা বানাতে। সুবহানাল্লাহ। কারণ বাইতুল্লাহর এলাকা হলো পয়গম্বরের মাতৃভূমি। বাইতুল্লাহ আল্লাহ সর্বপ্রথম কোরআন নাজিল করেছেন। কাবা শরীফে 120টা রহমত নাজিল হয়। যখন সুবহানাল্লাহ। মন কান্দে, আল্লাহ তো মনের ভাষা বুঝেন। দীর্ঘ সময় পর মহান আল্লাহ রাব্বুল আলামিন আসরের নামাজের ওয়াক্তে, আসরের নামাজের ফরজ কয় রাকাত? যখন কয় রাকাত? আসরের নামাজের ফরজ 4 রাকাতের মধ্যে ইমাম সাহেব 2 রাকাত শেষ করছে। আর কয় রাকাত আছে? 2 রাকাত শেষ, আর 2 রাকাত বাকি। এমনই মুহূর্তে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন পয়গম্বরের সিনাটা ঘুরাইয়া দিলেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ সিনা ঘুরাইয়া দিলেন। আগো আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া। বাকি 2 রাকাত আল্লাহর হুকুমে আদায় করবেন বাইতুল্লাহ শরীফকে কিবলা বানায়া। যখন সুবহানাল্লাহ। সব মসজিদ তো আর একই টাইমে নামাজ হয় না। কেউ 4টায় আসরের জামাত পড়ে, কেউ 3:45টায় পড়ে। এমন ব্যবধান আছে না নাই? কেউ মাগরিবের আজানের সাথে সাথে নামাজে দাঁড়ায় যায়,
কেউ 5 মিনিট পরে দাঁড়ায়, কেউ 3 মিনিট পরে দাঁড়ায়, একই টাইমে তো আর নামাজ হয় না, একটু ব্যবধান থাকে। মসজিদে আকসা থেকে মুসল্লিরা যখন নামাজ পড়ে বের হয়েছে, আশপাশের মসজিদে দেখে সবাই এখনো বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানায় নামাজ পড়তেছে। বাহির থেকে মুসল্লিরা ডাক দেয়, ওই মুসল্লিরা, ও ইমাম সাহেব, আমরা তো 2 রাকাত পড়ছি বাইতুল মুকাদ্দাসে ফিরা, কিন্তু আল্লাহ কেবলা ঘুরায় দিছে। রাসূলের ইমামতিতে বাকি 2 রাকাত আমরা বাইতুল্লাহকে কেবলা বানায় নামাজ পড়েছি, আপনারাও সিনা ঘুরায় নেন। নামাজের ভিতর থেকেই ওই মসজিদের মুসল্লিরাও কেবলাটা ঘুরায়া কাবার দিকে করে নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। যে মসজিদে 2 জায়গায় বা 2 দিকে নামাজ পড়া হয়েছিল, যে মসজিদে 2 রাকাত পড়েছে বাইতুল আকসাকে, বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানায়া, বাকি 2 রাকাত আদায় করেছেন বাইতুল্লাহ শরীফকে কেবলা বানায়া, ওই মসজিদে এখনো 2 দিকে 2টা মেহরাব আছে। এই মসজিদের নাম হলো মসজিদে জুল কিবলাতাইন। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনায় সবচেয়ে বড় মসজিদ হলো মসজিদে নববী। যে মসজিদে নববীর পাশে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন শুয়ে আছেন, একা একা নয়, সাথে 2 জন সাহাবীও আছে। 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন, এর পাশে যে বিশাল মসজিদ, মসজিদে নববী, এই মসজিদে নববী মদিনার মসজিদে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি নামাজ আদায় করে, 1 রাকাত নামাজ পড়বেন তো 50,000 রাকাত নামাজের সব লেখা হয়ে যাবে। আর আল্লাহর কোনো বান্দা বান্দি যদি মক্কাতুল মুকাররমাকে সামনে রাইখা সরাসরি নামাজ আদায় করে, প্রতি রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সব লেখা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মানুষ আসলে কি কালেকশন, এমনি কোনো কাজ নাই তো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে যে আমরা এশারের নামাজ পড়লাম, 3 ধরনের মুসল্লি ছিলাম আমরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মুসল্লি যিনি নামাজ আদায় করেছেন সবার সামনে দাঁড়ায়া, যার নেতৃত্বে আমরা নামাজ পড়েছি, তিনি নাম হলো ইমাম সাহেব। সুবহানাল্লাহ না? আসলে আমার নাম কিন্তু ইমাম না, ওনার নাম কিন্তু ইমাম সাহেব না। ইমাম হলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দাঁড়ায় কোথাও মসজিদে আল্লাহর হাবিব যখন ঢুকতেন, এখানে আর কাহারও ইমামতি চলে না। বাইতুল মুকাদ্দাসে ঢুকছেন তো সমস্ত নবীরা আছেন, কিন্তু কোন নবীর ইমামতি চলবে না। আল্লাহর হাবিব হলেন পৃথিবীর সবচাইতে বড় ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইমামের দাম অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আসরের নামাজ পড়েছি, ইমামের ইমামতির আগে একজন ইকামত দিয়েছেন, ইনিও কিন্তু মুসল্লি, কিন্তু উনি কিন্তু আলাদা পারসন। ওনার নাম হলো মুয়াজ্জিন, আসল নাম কিন্তু মুয়াজ্জিন না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুয়াজ্জিন হলো হযরতে কালো বিলাল। সুবহানাল্লাহ। দামি মসজিদ মদিনার মসজিদের মুসল্লি হলো সাহাবায়ে কেরাম, মুয়াজ্জিন হলো হযরতে বিলাল, ইমাম হলেন সাইয়্যিদুল মুরসালিন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো একজন মানুষ ছিল, কিন্তু মনটা বড় ভালো। হযরতে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিতেন, চতুর্দিকে 33 মাইল করে আযানের আওয়াজ শোনা যাইত। কষ্ট হইতেছে আপনাদের? রাত তো বেশি হয় নাই,
অনেক জায়গায় তো 11:30টায় বয়ান দেয়। আপনারা তো মাশাআল্লাহ এশারের কাছাকাছি সময় এশারের পরপর চলে আসছি স্টেজে, বিরক্ত হয়েন না। আল্লাহ শেষ পর্যন্ত থাকার তৌফিক দাও, জোরে কোন আমিন। হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, উনি মসজিদে নববীর মুয়াজ্জিন, কিন্তু মুসলমানের সংখ্যা আস্তে আস্তে যখন মদিনায় বেড়ে গেল, সুন্দর সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিনরাও যখন চলে আসছে, সব মুসল্লিরা মিলে ইমামের কাছে যায় বলে, ইমাম সাহেব, ইমাম জানি কেডায়? আমাদের নবীজি, জোরে কোন সুবহানাল্লাহ। এই ইমাম সাহেব, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে বিলাল এতদিন মুয়াজ্জিন ছিল, অসুবিধা নাই। এখন তো মুসলমানদের ভিতরে সুন্দর সুন্দর কারি সাহেব আছে। বিলাল আশহাদু আল্লাহ ঠিক মতো বলতে পারে না, জিহ্বায় সমস্যা হয়ে গেছে। তার মনিব তার জিহ্বার মধ্যে আঘাত করেছে, পেরাক মারছে, এই জন্য জিহ্বায় সমস্যা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো আমাদের সাহাবীদের মধ্যে বড় বড় কারি সাহেব আছে, কণ্ঠওয়ালা আছে। বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে রিজেন দিয়া সুন্দর একজন কারি সাহেব দিয়া আপনি আজান দেওয়াইলে তো পারেন। সাহাবায়ে কেরামদের বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন একদিন এশারের নামাজের পর বিলালকে ডাক দিয়া কয়, হে বিলাল, আল্লাহর হাবিবের মন চায় না, তারপরও ডাক দিয়া বলে, হে বিলাল, ফজরের ওয়াক্ত থেকে আর তোমাকে আজান দিতে হবে না, নতুন আরেকজন মুয়াজ্জিন আজান দিবে। হযরতে বিলাল আল্লাহর হাবিবের জবান থেকে কথাগুলো শুইনা সামনে থেকে চলে গেলেন আদবের সাথে। সব সাহাবায়ে কেরাম ঘুমায়, কিন্তু এই আফ্রিকার কালো বেলাল ঘুমায় না। রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেলেন, আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, আমি দেখতে কালো, এটা তো আমার দোষ না, তুমি আল্লাহই তো আমার বানাইছ। সুন্দর বানায় আল্লাহ, কালো বানাই কে? সুন্দরের মালিক যে আল্লাহ, কালো বানানোর মালিক সে আল্লাহ। এ আল্লাহ, আমি গোলাম, আমি ইচ্ছা করে হয় নাই, তুমি তো আমার গোলাম বানাইছ। আমার কি অপরাধ? আল্লাহর নামের জিকির করার কারণে আমার জিহ্বার মধ্যে আঘাত প্রাপ্ত হয়েছে। আমি, আয় আল্লাহ, আমি গোলাম জাদা গোলাম, তুমি আমাকে মসজিদ নববীর মুয়াজ্জিন বানাইছো, তুমি আল্লাহ। আমার মন চায় না মসজিদ নববীর মুয়াজ্জিনগিরি ছাড়তে। আল্লাহ, আমি আজান দেব না, এটা হতে পারে না। আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ, আমি কেন মসজিদের মুয়াজ্জিনের চাকরিটা হারাইলাম? আমাদের সমাজের অনেক মানুষ হঠাৎ করে ধমক দিয়ে ইমাম সাহেব বিদায় করে দেয়, আছে না নাই? হঠাৎ ধমক দিয়া মুয়াজ্জিনটা বিদায় করে দেয়, কখনো করবেন না। কারণ মসজিদে নববীর মুয়াজ্জিন বিলাল যেইভাবে কাঁদছে, ইমাম মুয়াজ্জিন যদি রাত্রে চোখের পানি ফেলে কান্দে, তাহলে কিন্তু আপনার অসুবিধা হয়ে যাবে, ঠিক না ঠিক? হযরত বেলাল তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় বলে, আল্লাহ, আমি গোলাম জাদা গোলাম, এটা তো আমার কোনো অপরাধ না। কোন কারণে আমার চাকরি গেল আমি বুঝতে পারলাম না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ফজরের নামাজের সময় বিলালের চাইতে আরো একজন সুন্দর সুদর্শন, দেখতে সুন্দর অনেক মানুষ সুন্দর আছে, কণ্ঠটাও ভালো, এমন সুন্দর কারি সাহেবের সুরেলা কণ্ঠে মসজিদে নববীতে ফজরের আজান হয়ে গেল। ফজরের জামাতের সময় কিন্তু পৃথিবীটা আস্তে আস্তে ফর্সা হয়ে যায়। গাঢ় অন্ধকার থেকে যখন হালকা অন্ধকার আসে, তখন ফজরের নামাজের আজান হয়। আজানের পর থেকে আস্তে আস্তে ফর্সাটা বাড়তে বাড়তে যখন হালকা হালকা ফর্সা হয়, হালকা হালকা অন্ধকার থেকে তখন ফজরের নামাজের সময় হয়ে যায়। সূর্য ওঠার একটু আগে ফজরের জামাতের সময় হয়। আল্লাহর হাবিব অপেক্ষায় আছেন, সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছেন। তখন তো আর ঘড়ি ছিল না। সূর্যের আলো যখন কাছাকাছি চলে আসতো, তখন ফজরের নামাজের সময় হতো, তথা সূর্য উদিত হওয়ার আগে ফজরের নামাজটা আদায় করা হতো। সাহাবায়ে কেরাম পেরেশান,
আল্লাহর হাবিব পেরেশান, ফর্সা হয় না, ফজরের জামাতের সময় হয় না। হযরত জিবরাইল আমিনের আগমন ঘটে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইলের আগমন ঘটে গেল, আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, হ্যাঁ জিবরাইল, এখনো আলো আসে না কেন? এখনো সূর্য ওঠার সময় কাছাকাছি আসে না কেন? ফজরের জামাতের সময় হয় না কেন? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববী থেকে কেন এখনো আজান হয় নাই? আল্লাহর হাবিব বলে, হ্যাঁ জিবরাইল, অন্য দিনের চাইতে আরো কণ্ঠওয়ালা, অন্য দিনের চাইতে আরো ভালো মুয়াজ্জিন আজকে আজান দিয়েছে। আল্লাহর হাবিব যখন এই কথাগুলো শোনালেন, জিবরাইল আমিন ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আজান আল্লাহর কান পর্যন্ত যায় নাই। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জমিনের মুয়াজ্জিন হল হাফসি বিলাল, কালো বিলাল। বিলাল যখন আজান দেয়, আরশ আজিম পর্যন্ত এর আওয়াজটা শোনা যায়। আজকে আরশ আজিম পর্যন্ত আজান শোনা যায় নাই। বিলালের আজান যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত সকাল হবে না। সুবহানাল্লাহ কোন। তাহলে মুয়াজ্জিনের দাম জোরে কোন আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, মসজিদ নববীর মুয়াজ্জিন হাফসি বিলাল, কালো বিলাল যখন আজান দিত, চতুর্দিকে 33 মাইল করে শোনা যাইত, আর উপরে আরশ আজিম পর্যন্ত আজানের আওয়াজ আল্লাহ শুনতে পাইতেন। আরশ আজিমের ডিউটিরত ফেরেশতারাও আওয়াজ শুনতে পাইতেন। সুবহানাল্লাহ বলেন। দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, এই বিলাল শুধু মসজিদ নববীর মুয়াজ্জিন নয়, এই বিলাল হাসরের মাঠে আজান দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে 33 মাইল করে আজানের আওয়াজ শোনা যায়, আর এই বিলাল যখন হাসরের মাঠে আজান দিবে, জান্নাতি সাওয়ারির উপরে উঠা যখন বিলাল আজান দিয়া দিবে, এই বিলালের আজানের ধ্বনি এই দুনিয়াতে 33 মাইল শোনা যায়। আর হাসরের মাঠে যখন বিলাল আজান দিয়ে দিবে, পুরো হাসরবাসীদের কানে আল্লাহ বিলালের আজানের আওয়াজ পৌঁছায় দিবে। তাহলে মুয়াজ্জিনের দাম জোরে কোন আছে না নাই? তাহলে আমরা 3 শ্রেণীর মানুষ ছিলাম, একজন হলো ইমাম, আরেকজন হলো মুয়াজ্জিন। আর আমরা যারা পিছনে ইক্তদাইতু বিহাযাল ইমাম বলে ইমামের পিছনে ইক্তদা করেছি, আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, আমরা হলাম মুসল্লি। মসজিদে নববীতে 3 শ্রেণীর মানুষ ছিলেন, একজন হলো সাইয়্যিদুল মুরসালিন ইমাম, আরেকজন হলেন হাফসি কালো বিলাল মুয়াজ্জিন, আরেক প্রকারের মানুষ হলো সমস্ত সাহাবায়ে কেরাম হলো মুসল্লি। সুবহানাল্লাহ কোন। মুসল্লিরা মসজিদের জন্য জান প্রাণ ছিলেন, দ্বীনের জন্য জান প্রাণ ছিলেন। আল্লাহর হাবিব মদিনায় যাওয়ার পরে মসজিদে কুবা থেকে যখন মসজিদ নববীর দিকে চলবে, সাহাবায়ে কেরাম মদিনার বাসিন্দা মানুষগুলো পয়গম্বরকে আপ্যায়ন করতেছে, আহলান সাহলান মারহাবা জানায় সবাই পয়গম্বরকে সাদরে গ্রহণ করে নিলেন। শুভেচ্ছা স্বাগতম জানায় আল্লাহর হাবিবকে নিজের ঘরে তুলতে চায়। আমরা যেমন হুজুরদেরকে দাওয়াত দিয়া ঘরে একটু খাবার খাওয়াই, হ্যাঁ ইমাম সাহেব আপনি আমার ঘরে আসবেন, খানা খাবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনার কদম আমার ঘরে পড়লে আমার ঘরে বরকত বেড়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যেমন নবীর ওয়ারিসকে সম্মান দিয়ে ঘরে নিয়ে খাবার খাওয়াইতে চাই, মদিনার আনসার সাহাবায়ে কেরাম প্রত্যেকটা ঘর থেকে পয়গম্বরকে দাওয়াত দেয়, ওগো আল্লাহর হাবিব আপনি মক্কা থেকে মদিনায় আসছেন, আমরা বড় খুশি হয়েছি। মক্কার মানুষ আপনাকে থাকতে দেয় নাই, কিন্তু আমরা মদিনার মানুষ আপনাকে গ্রহণ করে নিলাম। দুজাহানের সরদার মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোলে নিয়ে আদর করে, আর সাহাবায়ে কেরামরাও তাকায় আছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, এ মদিনার মানুষ, মক্কা আমার জন্মভূমি, কিন্তু জন্মভূমির মানুষ আমাকে থাকতে দেয় নাই, তোমরা ওকে আমার সাথে এমন করবা? মদিনার মানুষ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতেও আপনার উপরে কোনো আঘাত লাগতে দেওয়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই মিলে পয়গম্বরকে আদর করে ঘরে তুলতে চায়, ঘরে নিবার চায়। আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, আমার যানবাহনের রশিটা তোমরা আটকায়ও না, ওটের রশিটা ছেড়ে দাও। আল্লাহর হুকুমে এই উটটা যেখানে যায় দাঁড়াবে, সেখানেই আল্লাহর হুকুমে সেখানে আমার বাসস্থান হবে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায় উট থামলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এবার চাঁদা তুললেন তথা কালেকশন করলেন। ও সাহাবীরা, কে আসো, কত টাকা দিবা, সামনে দাও। সবাই মিলে টাকা দিলেন। তৎকালীন জামানায় যা দেওয়ার সবাই মিলে আবু আইয়ুব আনসারীর হাতে দিয়া ওই মসজিদ নববীর জন্য ওই হুজরাখানাটা, ওই ঘরটা ওই মসজিদের নামে ওয়াকফ করে নিলেন। সুবহানাল্লাহ। এই মসজিদের নামে সাহাবায়ে কেরাম কালেকশন করতেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম সবাই মিলে মসজিদের জন্য দিতেন, মাদ্রাসায় দিতেন, দ্বীনের জন্য জানমাল সব বিলায় দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনাদের এই মসজিদ কিছু কাজ এখনো বাকি আছে, দোয়া হয়ে যাবে, কেউ উঠবেন না। লম্বা চূড়া কোনো কালেকশন না, মসজিদের বিশেষ কোনো কাজ নাই। ইলেকট্রিক একটু কাজ বাকি আছে, আর সিঁড়ির কাজটা যেমন বাকি আছে, সিঁড়িতে কিছু টাইলস লাগাইতে হবে, সিঁড়িটা সুন্দর করতে হবে। বারান্দায় ফ্লোর টাইলসটা বাকি আছে, সিঁড়ির টাইলস বাকি আছে, অনেক টাকা খরচ হবে। আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মা বোনদের জান্নাতে যাওয়া একদম সহজ। স্বামীর খেদমত করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, স্বামীর আমানতের হেফাজত করা, আর পর্দা ফরজ, পর্দায় থাকা, সুন্নতি বোরকা পরে রাস্তায় থাকা, রাস্তায় ঘোরা, রাস্তায় কোনো কাজে গেলে, জরুরি কাজে যদি বের হয় রাস্তায়, তাহলে সুন্নতি বোরকা পড়া। বর্তমানে অনেক ডিজিটাল বোরকা বাইর হয়েছে, ফরার চেয়ে আফরাবালা, টাইট ফিটিং কিছু বোরকা আছে না, এটা ফরার চেয়ে না ফরাই বালা, এটা বোরকা কয় না। সুন্নতি বোরকা আছে, দেখবেন হুজুরগো বউ পরে, এগুলা পরবেন। সুন্নতি বোরকা পড়া। আর ঘরের ভিতরে যাদের সাথে দেখা করা যায় তাদের সাথে দেখা করা। ভাবি দেবরের সাথে দেখা করতে পারবো? পর্দা করা ফরজ। চাচি, একটা প্রশ্ন করি আপনাদের, চাচি আমরা চাচি আম্মা কই না, এ চাচি দেবরের ফলার লোকে দেখা করতে পারবো নি? হ্যাঁ, মাশাআল্লাহ, উত্তর সঠিক পাইছি আপনাদের কয়েকজনের কাছ থেকে। অনেকে, আমাদের দেশের একটা বদ রসম একটা কথা আছে, মামি আর চাচি এরা মায়ের মতো বলে অনেকে। এটা আঞ্চলিক কথা হতে পারে, কিন্তু শরীয়তের বিধান হলো মামির সাথে পর্দা করা ফরজ, চাচির সাথেও পর্দা করা ফরজ। ভাইয়ের পোলা, দেবরের পোলা দেখে আপনি দেখা করবেন তা হবে না। দেবরের পোলা, বাসুরের পোলার সাথে দেখা করা যাবে না, এরা আপনার ছেলের মতো নয়। শরীয়তের বিধান, এদের সাথে বিবাহ বৈধ, পর্দা ফরজ। মামির সাথে পর্দা করা ফরজ, চাচির সাথে পর্দা করা ফরজ। আপন খালা, আপন ফুফু এরা হলো মায়ের মতো। অনেকে ডাক ফুফু, ডাক আংটি, এগুলা না, আপন ফুফু, আপন খালা, বোন, মা আরো আছে, এদের সাথে পর্দা করা ফরজ নয়, দেখা করা জায়েজ। যেমন আপনার মেয়ে, আপনার আপন ভাতিজি, আপন ভাগ্নি দেখা করতে পারবেন, অসুবিধা নাই। আপনার ফুফু দেখা করতে পারবেন। আবার ফুফাতো বোনের লগে না, ফুফাতো বোনের সাথে দেখা করা জায়েজ নাই, পর্দা করা ফরজ। খালার সাথে দেখা করা জায়েজ, খালা তো বোন না, খালা তো বোন বিয়ে করা জায়েজ। এই জন্য সব ক্ষেত্রেই যাদের সাথে পর্দা করা ফরজ, এদের সাথে বিবাহ জায়েজ। আর যাদের সাথে বিবাহ জায়েজ, এদের সাথে পর্দা করতে হবে। আর অনেকের সাথে পর্দা ফরজ নয়, তাদের সাথে বিবাহ জায়েজ না। মার সাথে পর্দা ফরজ না, মার সাথে ছেলে যেতে পারবে। আপন খালার সাথে আপনার বোনের পোলা, বোনের ছেলে বলে,
যেতে পারবে, আপনার ভাতিজি আপনার সামনে আসতে পারবে, আপনার ভাগ্নি আপনার সামনে আসতে পারবে। তাদের সাথে বিবাহ জায়েজ নাই, পর্দা ফরজ না, দেখা করা জায়েজ। আল্লাহ তাআলা এই পর্দার বিধান, এটা ফরজ, এটা মানতেই হবে। নামাজ পড়া যেমন ফরজ, পর্দার বিধানটাও ফরজ। অনেক সংসারে তো নতুন ভাবি, অনেক সময় দেখা গেছে সমাজের কিছু মহিলা মাদ্রাসার ছাত্রী হঠাৎ করে একজন জেনারেল শিক্ষিতর কাছে বিবাহ হয়ে গেছে, হয়ে যায়, অনেক সময় ঘর মিলে হয়ে যায়, অসুবিধার কিছু না। হওয়ার পরে কি হয়, এই মেয়েটাই চায় শ্বশুর বাড়ির যা পর্দা করতে, কিন্তু শ্বশুর শাশুড়িরা যদি এই মেয়েটা ওখানে যায় দেবরের লগে দেখা না করে, শাশুড়ি উল্টা কয়, ও আইয়া ওই আমার ফোলার লগে হিংসা শুরু করছস। এমন আছে না সমাজে? খুব সাবধান। দেবরের সাথে ভাবি দেখা করা জায়েজ নাই। দেবর ভাবি এটা কাল সাপের মতো, কত আছে। ওই জামাইর চেয়ে বেশি দেবর রে ভালোবাসে, আছে না নাই? শালির লগে দেখা করা জায়েজ নাই। শালির লগে যদি দেখা না করে, শালি যদি দুলাভাইয়ের লগে দেখা না করে, এই দুলাভাই তো 3 দিন ভাতই খায় না, আছে না নাই? এমন বহু দুলাভাই এমন আছে, শালি যদি সামনে না আয়ে খবর আছে। এই জন্য সাবধান। কত শালি আছে দুলাভাইরে পড়ায়া বন্ডি থুইয়া দুলাভাই লইয়া ভাগে, আছে না নাই? আরেকটা কথা না বললেই নয়, আমি অনেক মাহফিলে এই কথাগুলো বলি, কারণ এগুলো জরুরি কথা। আরেকটা হলো উকিল বাপ। হুজুররা, শরীয়তে কোনো উকিল বাপ আছে নাকি? এটা আমগো দেশের একটা রেজিস্টারের নিয়ম। একজন উকিলের মাধ্যমে বিবাহটা হয়, উকিলের একটা সাইন থাকে, উকিলের কাম এনেই শেষ। উকিল বাপ বলতে দুনিয়াতে কেউ নাই। উকিল বাপ, উকিল যে হয় তারা বাপ ডাকবেন কেন? এটা হতে পারে সামাজিকতার একটা কথা, প্রবাদ, যে উকিল বাপ, কিন্তু অনেক ঘটনা তো এমনও ঘটে উকিল বাপের লগে তো পরে ভাগ্য জায়গা। কারণ উকিল যে সে তো বাপ না, তার লগে বিবাহ জায়েজ আছে। এই জন্য উকিল যে হবে তার সাথে যার উকিল হয়েছে সেই মেয়েটা দেখা করা জায়েজ নাই, বিবাহ জায়েজ, পর্দা ফরজ। বুঝছেন না? বুঝেন নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে পর্দার বিধানগুলো মেনে চলার তৌফিক দেন, জোরে কোন আমিন। হুজুররা, আর কিছু? যা হয়েছে আলহামদুলিল্লাহ, সব জায়গায় তো এক হয় না, সব বছর এক হয় না ভাই। কালেকশন যা হয়েছে আলহামদুলিল্লাহ, অনেকে আগেও দিয়ে দিচ্ছেন, আবার মসজিদের কাজ যখন ধরবে তখনও দিবেন। আপনারাই তো দিচ্ছেন, কি সুন্দর। বাহিরেও টাইলস লাগাইছেন, হুজুরের রুমটা বাদ রাখছেন কেন? হুজুরের রুমও বাইরটা লাগাই দিবেন, ভিতরেও টাইলস লাগাই দিবেন, আরও সুন্দর হবে। মনটা সুন্দর করে দিক আল্লাহ সবার, জোরে কোন আমিন। আপনারা কেউ দোয়া করেন, আর কেউ কিছু বলার আসেনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, ওগো মালিক, গভীর রজনীতে আমরা কতিপয় গুনাহগার তোমার শাহী দরবারে 2টা হাত উঠায়া দিলাম। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে, ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রওজা ছাড়া সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছে দাও। আয় আল্লাহ, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকের কবরে আর হাদিয়াগুলো পৌঁছিয়ে দাও। এ মালিক, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনে হারাইয়া, প্রাণের আব্বা জান হারায়া এতিমের মতো হাত বাড়াইছো গো আল্লাহ। জানি না গো মালিক, কার আম্মা আব্বার কবরে জানি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। এ মালিক, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের এই মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার নাম গফফার।
আমরা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। আমাদের সাদা দিলটাকে কালো বানায় ফেলেছি। এ মালিক, আমরা এত পরিমাণের গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। আমার গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া চোখে দেখি না। এত অল্প নেক আমলের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। আয় আল্লাহ, আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমান রহিম নামের উসিলায় আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করিয়া দাও। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া রে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বল তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুকে এক দরজা থেকে বিদায় করে দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ পায়। আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা। তোমার দরবার ছাড়া আমাদের আর কোনো দরবার নাই। আয় আল্লাহ, ফিরাইয়া দিও না, আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, পর্দা নিশির মা বোনেরাও হাত বাড়িয়েছে। এ আল্লাহ, তাদেরকে পূর্ণ স্বামীর খেদমত করিয়া 5 ওয়াক্ত নামাজ রোজা সহ পর্দা নিশি নাবিদা জাহেদা সালেহা বানায়া দাও। আয় আল্লাহ, অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত কিন্তু বিবাহ হয় না। আয় আল্লাহ, নেককার পাত্র পাত্রের ব্যবস্থা করিয়া দাও। এ মালিক, অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না। আল্লাহ, তুমি সন্তান দেওয়ার মালিক, নেক সন্তান দান করিয়া দাও। নেক সন্তানের পিতা মাতা হিসেবে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, এই মসজিদ এই মাহফিলের সাথে যারা সম্পৃক্ত আছে প্রত্যেককে মাফ করে দাও। আমরাও তো এশারের নামাজ এই মসজিদে আদায় করলাম। এই মসজিদের অনেক মুসল্লি কবরের বাসিন্দা আছে আল্লাহ, এই মসজিদের খাতিরে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া এমন সুন্দর একটা জান্নাতের বাগানের আয়োজন করেছে, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যায়। আয় আল্লাহ, একদিন আমিও তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমার সামনে এসে হাজির হয়ে যায়। আল্লাহ, আমার দেহ থেকে রূহটা যখন আলাদা করে দিবে, কিছু মানুষ দৌড়ায় মসজিদে যাবে মাইকে আলান করার জন্য, কিছু মানুষ বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, কিছু মানুষ বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে, কিছু মানুষ কবরস্থানে যাবে কবর খনন করার জন্য, কয়েকজন মিলে বাজারে যাবে কাপড়ের কাপড় রেডি করার জন্য। আল্লাহ, জীবনে কত গোসল করলাম, শেষ বিদায়ের গোসলটা মশারি টানায়া করায়া দিবে। মশারি টানায়া বড়ই পাতির গরম পানি দিয়া জীবনের শেষ গোসল করায়া সাদা মার্কিন কাপড়ের প্যাকেট বানায়া আমাকে কবরে শোয়া দিবে। আয় আল্লাহ, সাদা মার্কিন কাপড়ের প্যাকেট হওয়ার আগে আগে এহরামের 2টা কাপড়ে নিজেকে জড়ায়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘরের সামনে হাজিরা দেওয়ার তৌফিক দান করে দাও।
আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমায় চলিয়া যায়। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারায় চলিয়া যায়। আমরা কপাল পোড়া, টাকা নাই, পয়সা নাই, ৬,০০০ কিলোমিটার দূরের মানুষ আমরা, কিন্তু মন কান্দে বারবার মক্কা মদিনায় যাইতে। আয় আল্লাহ, আমাদের সবাইকে মক্কা মদিনায় বারবার যাওয়ার তৌফিক নসিব করিয়া দাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, শিফায়ে কামেলা আজেলা দান করো। যারা অভাবে আছে, অভাব অনটন গুলো দূর করে দাও। যারা ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ ওয়া তাওয়াফানা মুসলিমা ওয়া আলহিকনা বিস সালিহিন। সুবহানা ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.